দুইটা হচ্ছে টাইমার। ঠিক আছে। এরপরে এগুলো হচ্ছে, 4 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, কিলোবাইট কিলোবাইট। তারপর ধর ড্রয়িং গুলো মুছে। তারপর হচ্ছে বাস। দেখ, বাস কি করে, মানে ট্রান্সফার করবে। দেখ, ইট দ্য বাস ইজ এ গ্রুপ অফ ওয়্যারস, মানে একটা এরর গ্রুপ হুইচ ইউজেস এজ এ কমিউনিকেশন চ্যানেল অর অ্যাক্ট এজ এ মিনস অফ ডাটা ট্রান্সফার, মানে ডাটা ট্রান্সফার করবে। এটা 8 বিট 16 বিট একসাথে কি করতে পারে, মানে বিয়ার করতে পারে। দুই ধরনের ডাটা বাস আছে, একটা হচ্ছে অ্যাড্রেস বাস, ডাটা বাস। তোর যদি এটাকে ইয়া করে লিখতে চাস লিখবে, না লিখলে সমস্যা নাই। ইয়াটা অ্যাড্রেস বাসটা হচ্ছে 16 বিটের, ডাটা বাসটা হচ্ছে 8 বিটের। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে অসিলেটর। অসিলেটর হচ্ছে দেখ, ইট কনজিস্ট অফ এন অন চিপ অসিলেটর, মানে একটা অন চিপ অসিলেটর থাকে যেটা ফাংশন এজ আ টাইম সোর্স ফর দ্য সিপিইউ, মানে সিপিইউ টাইম সোর্স ফাংশনের জন্য থাকে আর কি। তাহলে দুইটা আবার ইয়া কোন মাইক্রোকন্ট্রোলার 16 বিট কাউন্টার আর টাইমার ইউজ করে। শেষ একটু দিলে হবে। ঠিক আছে। আর একটা হচ্ছে রেজিস্টার। হ্যাঁ বল। অসিলেটর না ইয়া করে, বৈদ্যুতিক যে সিগন্যাল গুলো আছে ওগুলা ইয়া করে। এই এখানে এখানে এটাই বলা আছে যে দেখ, হ্যাঁ এমনি তো ত্রিপলিতে আমরা অসিলেটর দেখতাম যে ওই ওয়েব গুলা দেখার জন্য আর কি, ওয়েবের শেপ গুলা। হ্যাঁ। আচ্ছা দেখ, দ্যাট ফাংশন অন আ টাইম সোর্স ফর দ্য সিপিইউ, ইট আর মাইক্রো কন্ট্রোলার ইউজেস 16 বিট কাউন্টার এন্ড টাইমার। তোকে এত কিছু বলতে হবে না, জাস্ট দ্যাট ফাংশনস অ্যাজ আ টাইম সোর্স, টাইম সোর্স হিসেবে ফাংশন করে মানে সিপিইউর জন্য অসিলেটরটা। আরেকটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টারটা হচ্ছে স্টোর ডাটা আর শর্ট টাইম ইনস্ট্রাকশন স্টোর করার জন্য। তাহলে আমি আরেকবার বলি দেখ, কি কি থাকে। প্রথম হচ্ছে সিপিইউ থাকবে, ইন্টারাপ্ট থাকবে, মেমোরি থাকবে, তারপর হচ্ছে বাস থাকবে, আর অসিলেটর অসিলেটর থাকবে। হ্যাঁ। প্রথম তো সিপিইউ একদম হচ্ছে, প্রথম থেকে দেখা না। এটা ডায়াগ্রামটা বুঝতে পারি ফেলবি। ডায়াগ্রাম এটা তো মেবি পারি। হ্যাঁ হ্যাঁ, উপরে 4টা বক্স থাকবে, নিচে 4টা বক্স থাকবে, মাঝখানে প্রথম লাইনের মাঝখানে একটা থাকবে, মাঝখানে সিপিইউ। আর এখানে ইন্টারাপ্ট থাকবে, রম থাকবে, র্যাম থাকবে, টাইমার থাকবে। আর এখানে অসিলেটর, বাস, আইও পোর্ট, সিরিয়াল পোর্ট। সিরিয়াল পোর্ট থেকে টাইমারের উভমুখী কানেকশন থাকবে, আইও পোর্ট থেকে র্যামে উভমুখী থাকবে, রম থেকে বাস হচ্ছে শুধুমাত্র নিচের দিকে। আর অসিলেটর থেকে দুইটা সিপিইউতে যাবে, ইন্টারাপ্ট থেকে একটা সিপিইউতে আসবে। আবার এই ইয়ার থেকে সিরিয়াল পোর্ট আর টাইমারের কানেকশন থেকে একটা সিপিইউ আসবে। আর ইন্টারাপ্টে দুইটা এক্সটার্নাল ইন্টারাপ্ট থাকবে। শেষ। এখন আমি আরেকবার বলি তাহলে এটা সিপিইউ, কার পিডিএফ? আর এটা আমি লিখছি না। ওপস। দেখ, তাহলে ডেসক্রিপশন হচ্ছে দেখ, সিপিইউ হচ্ছে সকল প্রসেসিং সিস্টেমের, মানে সিপিইউ থেকে সেন্ট্রাল প্রসেসর ইউনিট, এটা মানে ওর ইয়ার থেকে ফুল ফর্ম থেকে জানা যায়। তাহলে ইন্টারাপ্ট হচ্ছে ও কি করবে, মোমেন্টারিলি স্টপ করবে প্রোগ্রামটাকে অথবা ব্রেক করবে যখন আমি ইন্টারাপ্ট পাঠাবো। তাহলে কয়টা ইন্টারাপ্ট থাকে, 5টা ইন্টারাপ্ট থাকে, দুইটা পেরিফেরাল, দুইটা টাইমার, আর একটা হচ্ছে সিরিয়াল পোর্ট ইন্টারাপ্ট। তারপরে মেমোরি হচ্ছে কি, ওই ইয়া কি বলে, 16 বিটের একটা ইয়া ইয়া 4 কিলোমিটার একটা রম ডাটা থাকবে, বাস। আর 128 বিটের একটা র্যাম থাকবে। ঠিক আছে। এই মেমোরি কেন, কারণ এই মাইক্রো কন্ট্রোলারকে আমি যদি কোনো কাজ করাতে চাই, মানে স্পেসিফিক টাস্ক দিতে চাই, সেটার জন্য একটা কি লাগবে, ওর এই প্রোগ্রাম লাগবে, আর প্রোগ্রামটাকে স্টোর করার জন্য মেমোরি লাগবে। শেষ। এরপর হচ্ছে বাস। বাস হচ্ছে কি করবে, মানে ও হচ্ছে ডাটা ট্রান্সফার করবে সিপিইউ থেকে মেমোরি বা এরকম, মানে বিভিন্ন কিছুতে। তো 8 বিট 16 বিট ও একসাথে কি করে, মানে একসাথে বিয়ার করতে পারে। তো দুই ধরনের ডাটা বাস, একটা অ্যাড্রেস, একটা ডাটা বাস। তাহলে অ্যাড্রেসটা হচ্ছে 16 বিটের, ডাটাটা হচ্ছে 8 বিটের। আর অসিলেটরটা হচ্ছে অ্যাজ এ টাইম সোর্স হিসেবে কাজ করবে, এই কারণ মাইক্রো কন্ট্রোলার কি ইউজ করে, ওই কাউন্টার আর টাইমার ইউজ করে। আর রেজিস্টারটা হচ্ছে আমরা জানি স্টোর ডাটা অ্যান্ড শর্ট টাইম ইনস্ট্রাকশন। ঠিক আছে। বোঝা ইয়েস। গেছে। এখন দেখ, এই পিন ডায়াগ্রামটাও ইম্পর্টেন্ট। আর্কিটেকচার পিন ডায়াগ্রাম এখান থেকে, এ দেখ, 40টা পিন থাকবে এখানে। ঠিক এটা আছে। তো মনে হয় আমরা বলছিলাম। মেয়েদের পেন এটা নাকি এটা? না না, আমি সহজ করে বলি দেখ, আমি তোদের জন্য একটা এদিকে সহজ করে আঁকছি। এটা এটা যদি মনে রাখতে পারো পারবি। দেখ, এই এই কর্নার এটা হচ্ছে বিসিসি। আচ্ছা, প্রথম থেকে দেখ, এইখান থেকে হচ্ছে 1 নাম্বার শুরু, 1 2 3 এভাবে করি। এখান থেকে এখানে 7 20, পর্যন্ত। না 20, শুন, এদিকে 20, আবার এদিক থেকে 21 হয়ে 40। ঠিক আছে। তাহলে এই 40 নাম্বার পিনটা হচ্ছে ভিসিসি, এই যে। ঠিক আছে। মানে এই কর্নারের মানে সেকেন্ড কর্নারটা হচ্ছে ভিসিসি, আর নিচের শেষ কর্নারটা হচ্ছে গ্রাউন্ড। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বুঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এরপরে দেখ, 1 নাম্বার মানে
P10 থেকে 7 পর্যন্ত, P10 থেকে 7 কয়টা? 8টা না? এই যে P10 থেকে 7 পর্যন্ত 8টা পিন, ঠিক আছে? হুম হুম এরপরে দেখ, 7-এর পর হচ্ছে একটা কি আছে, এই যে রিসেট দিলাম, রিসেট। এই যে একটা রিসেট পিন, ঠিক আছে? এরপর আবার P30 থেকে P7, মানে 1, এদিকে হচ্ছে 3, তাহলে P3 থেকে এই P7, ঠিক আছে? তারপরে বাকি যেটা হচ্ছে X1 X2, এটা গেল। এরপরে আবার উঠবে নিচের থেকে 21 থেকে, 21 থেকে হচ্ছে কি দেখ, এই 21 থেকে হচ্ছে P2 থেকে, P2 থেকে P7 পর্যন্ত, মানে P20 থেকে P27 পর্যন্ত, এর পয়েন্ট আছে মাঝখানে। তাহলে এদিকে হচ্ছে 1, এদিকে হচ্ছে 3, এদিকে হচ্ছে 2, আর এদিকে হচ্ছে 0, মানে P0 থেকে দেখ P7 পর্যন্ত আছে এখানে। বুঝছি বুঝছি, আর মাঝখান দিয়ে কয়েকটা মুখস্থ এখানে করলে পি হয়ে দিয়ে যাবে। আর কি বোঝাচ্ছে পয়েন্টার? আর পয়েন্টটা না, পিন বড়া, মুখস্থ রাখ, এটা মুখস্থ রাখতে হবে একটু। 8051। হ্যাঁ হ্যাঁ, মাইক্রো কন্ট্রোলার। তাহলে দেখ এদিকে প্রথমে P0 থেকে, P10 থেকে P17, তারপরে এই নিচের কর্নারটা হচ্ছে উল্টা, এটা কিন্তু উল্টা, এটা নিচ থেকে উপরে উঠবে যে, ঠিক আছে? তারপরে দেখ, আর এটা হচ্ছে P0 থেকে P7, আর এটা হচ্ছে P3 থেকে P7। তো আর এই কর্নার কি থাকবে? একটা গ্রাউন্ড থাকবে, আর এই এটা কর্নার কোন একটা সেগমেন্ট? এখানে একটা বিসি থাকবে, 7 7। আর তোরা আমি সহজ করে বলতে পারা কথা ইয়ে করলে কেমন হবে দেখ, দেখ এখানে হচ্ছে P0 থেকে P7 নর্মালি, তারপরে দেখ এই কর্নার একটা ভিসিসি, এই গ্রাউন্ড। কর্নার একটা গ্রাউন্ড, শেষ। এখন এদিকে হচ্ছে উল্টা, P2 থেকে P7, এটাও গেল। এখন ভিসিসির পরে 0 থেকে 7, এখন তো এদিকে হচ্ছে কি P3 থেকে P7, তো এই মাঝখানের পিনটা হচ্ছে রিসেট। আর এখানে 3টা এক্সট্রা পিন আছে, এগুলো মনে রাখবি, ইএ, এএলই, পিএসইএন, আর এদিকে X1 X2, মোট 40টা পিন। তাহলে এই কর্নারে 1, এই কর্নারে 2, এটা হচ্ছে উপর উঠবে শুধুমাত্র এই পিনটা, মানে 20 থেকে 27 পর্যন্ত উপর উঠবে। তারপরে এদিকে হচ্ছে 3, এগুলো লাগা। সব, ঠিক আছে? লেফের লাগা। হ্যাঁ, আর এটা হচ্ছে 0 থেকে 7, শেষ। আর এখানে মাঝখানে একটা রিসেট পিন, এখানে 3টা ইয়ে ইয়ে এলই পিএসইএন, আর এদিকে X1 X2, আর দুই কর্নার একটা বিসিসি একটা গ্রাউন্ড, শেষ, ঠিক আছে? হ্যালো? ঠিক আছে ঠিক আছে। X1 X2 এগুলো কি? আরে ভাই, পিন আর কি, এই মুখস্থ মুখস্থ। পিন ডায়াগ্রাম আসবে, পিন ডায়াগ্রাম। পরীক্ষার আগের দিন রাতে আসি বলে এগুলা কি কেমনে হবে? আচ্ছা, দাঁড়া দাঁড়া, এই যে এটা এটা শুধু ডায়াগ্রাম এখানে, আর কিছু লাগবে না। কোথায় গেছি গো? ধরো, আরিফের জন্য না, এটা কেমনে যাবে? এরপর 51 অ্যাপ্লিকেশন, এটাও দেখ। 8051 অ্যাপ্লিকেশন, এটা মুখস্থ, লাইট সেন্সিং অ্যান্ড কন্ট্রোলিং ডিভাইস, টেম্পারেচার সেন্সিং অ্যান্ড কন্ট্রোলিং ডিভাইস, ফায়ার ডিটেকশন অ্যান্ড সেফটি ডিভাইস, প্রসেস কন্ট্রোলিং ডিভাইস, মেডিকেল ডিভাইস। এই 5টা ছিল ডিভাইস। তারপরে দুইটা অ্যাপ্লিকেশন, বোর্ড মিটার অ্যাপ্লিকেশন, অটোমোবাইল অ্যাপ্লিকেশন, একটা এমবেডেড এমবেডেড সিস্টেম, সিস্টেম, টাচ টাচ স্ক্রিন, সেন্সর, এনার্জি ম্যানেজমেন্ট, এনার্জি শেষ, ম্যানেজমেন্ট। নিচ ঠিক থেকে আছে? বানা লিখ দিব ভুলি গেলে কয়েকটা। হ্যাঁ, সমস্যা নেই, 10টা লিখতে হবে, কথা নাই। এরপরে দেখ, এই যে বার্গলার অ্যালার্ম সিস্টেম, এটা একটু মনোযোগ দিয়ে দেখ। দেখ বার্গলার অ্যালার্ম সিস্টেম, হ্যাঁ, বুর্গার। দেখ দেখ দেখ, এটা হচ্ছে এই, এখানে একটা 8051 কি আছে, চিপ আছে আমার কাছে, ঠিক আছে? 8051-এ একটা পোর্ট আছে, পোর্ট 3, এটা হচ্ছে পোর্ট 3, আর এটার সাথে আরেকটা পোর্ট আছে, P4, তাহলে, আর ভিতরে আছে একটা ইন্টারনাল মেমোরি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখ, এই এই পোর্শনটা হচ্ছে আমার ইনপুট পোর্শন, এই এতটুকু। তাহলে ইনপুট পোর্শনে দেখ, আমার কাছে এখানে দেখ 4টা জোন, এগুলা এক একটা জোন, এখান থেকে এতটুকু পর্যন্ত এটা এক একটা জোন,
তাহলে কয়টা জোন এখানে? একটা এখানে, দুইটা, তিনটা, চারটা জোন এখানে। এখানে টোটাল কয়টা জোন? চারটা। মানে ইনপুট পোর্শন আমার চারটা জোন। এখানে দেখ 10 কিলো ওহমের এটা রেজিস্টার মেবি, তাহলে এগুলা থাকবে দেখ। আর এই জিনিসগুলো হচ্ছে কি? সুইচ। এগুলো হচ্ছে কি? সুইচ। সুইচ, ঠিক আছে। এখন দেখ, এই এটা হচ্ছে আমার জোন কত? 4 নম্বর জোন না এটা? এ দেখ। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখ, এই এই পিন প্রথম ইয়াটা হচ্ছে P3 0 থেকে P3 কত পর্যন্ত? 3 পর্যন্ত হচ্ছে ইনপুট। মানে চারটা জোন হচ্ছে, এই চারটা পিনে যাবে। মানে একটা হচ্ছে দেখ, এটা P3 তে 1 নাম্বারটা, 2 নাম্বার জোনটা P3 1-এ, 3 নাম্বারটা P3 2-তে, এটা P3 3-তে 1 নাম্বার জোনটা, ঠিক আছে। এই যে 4 5 6 7 এগুলো হচ্ছে টাইট টু গ্রাউন্ড, মানে এগুলো হচ্ছে ইউজ হবে না, এগুলো মানে গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে আর কি, ঠিক আছে। একটা বোঝা গেছে ইনপুট পোর্শনটা? বুঝছি। দেখ, প্রথমে একটা মাইক্রোপ্রসেসর, মাইক্রোপ্রসেসরের একটা পোর্ট 3, একটা পোর্ট 4। পোর্ট 3-তে থাকবে ইনপুট সেকশনটা। ইনপুট সেকশন আবার কি থাকবে? চারটা জোন থাকবে। তো চারটা জোন থেকে চারটা জোন চারটা পিনে কি হবে? কানেক্টেড হবে মানে, ঠিক আছে। জোন 1 P3 0-তে দিলাম, জোন 2 P3 1-এ দিলাম, তারপরে জোন 3 P3 2-তে দিলাম, আর ওইটা জোন 4 P3.4-এ দিলাম। 5 6 7 হচ্ছে আমার মানে ইউজ হবে না, গ্রাউন্ডে থাকবে। আচ্ছা, একটু গেল। এরপরে দেখ, এই পোর্ট 4 হচ্ছে টোটাল 8টা থাকবে। টোটাল 8টা আউটপুট পিন থাকবে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে দেখ, এখানে আমি একটা 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করব। এটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে। আর এটা হচ্ছে একটা বেল, মানে অ্যালার্ম। এটা অ্যালার্ম সিস্টেম না, মানে অ্যালার্ম বাজে উঠবে আর কি। এটা হচ্ছে বেরিয়ে গেলে বুঝতি, মানে ওই চোর টোর ঢুকলে মানে বাজ ওঠে আর কি, হচ্ছে যাই হোক। তো দেখ, তাহলে এই প্রথম এখান থেকে P10 থেকে একটা ক্যাথোড দিলাম, P1 থেকে একটা ক্যাথোড দিলাম, P12 থেকে 1.3 থেকে 1.4 থেকে 1.6 পর্যন্ত কি দিলাম আমি? ক্যাথোড। মানে টোটাল 7টা। 7টা ডিসপ্লে না 7 সেগমেন্টে? তা আমি কি করলাম? 7টা ক্যাথোড, মানে কমন ক্যাথোড কানেক্ট করলাম। এই যে দেখ, প্রথমটা এতে, মানে এগুলো অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এই পড়াটা হচ্ছে একটা 7 সেগমেন্ট ডিভাইস, এগুলো অটো কানেক্ট হয়ে যাবে। মানে এটা হচ্ছে বি, এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে ডি, এভাবে করি EFG কানেক্ট করলাম। তা আমরা কি জানি, কমন ক্যাথোডে যদি আমার সিগন্যাল হাই হয়, তাহলে যে যে পোর্শন গুলো এগুলো জ্বলি উঠবে না। এ এ যদি হাই, মানে 1 পিন হাই হইলে এ জ্বলি উঠবে, বি হাই হইলে কি হবে? বি জ্বলি উঠবে। আমরা 7 সেগমেন্টে বুঝছি না? কমন ক্যাথোড সিস্টেমে হাই হইলে জ্বলে, ঠিক আছে। হ্যালো। হুম হুম। ঠিক আছে, ঠিক আছে। বুঝছি। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ, এটা হচ্ছে ইন্টারনাল মেমোরির এই পোর্শনে আসবে, আর এটা এখান থেকে এখানে আসবে। এই দেখ, ডেসক্রিপশনে আমি যে ইনপুট আর আউটপুট দেখেছি, এই 2টা পোর্শনের কথা বললে হবে হার্ডওয়্যারে, এটার কথা বলতে হবে না। এটা এমনি আঁকি দিবি এখানে। এখানে 0 থেকে 8টা ঘর আছে, এটার নাম হচ্ছে আইরেম। হ্যাঁ, এটা এমনি, এটা না আঁকলেও চলবে আশা করি। তো এখন দেখ, এখন যাচ্ছে ডেসক্রিপশনে, মানে আমি এতক্ষণ যেটা বলছি এটা এখন ডেসক্রিপশন থেকে দেখাবো। কোনটা না ডেসক্রিপশনে আঁকতে বল। হবে? হ্যাঁ, না আঁকিস আঁকিস, কোনটা? মানে এটা এটা এমনি আঁকি মানে এখানে 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 তোর ইন্টারনাল মেমোরি লেখে ফার্স্টে 8 বিট 8 বিট ঘর রাখবি আর কি, শেষ। ইবান, হ্যাঁ, এখানে তোর মাঝখানে একটা ইয়াক্স আর কি 8085 চিপ, মানে একটা এরকম করে পুরোটা আগে হচ্ছে দিছে। চিপ, এই পুরোটা হচ্ছে চিপ। হ্যাঁ, তারপরে এই সাইডে কতগুলা ইয়া দিছে, সুইচ সুইচ এটা হচ্ছে, আর হ্যাঁ এটা হচ্ছে ওহম টহম ইনপুট, দিয়ে এখানে এটা হচ্ছে ওই আউটপুট। পি 3 পিন যেগুলা, এই হ্যাঁ, হ্যাঁ, P3 পিনের মধ্যে সবগুলা আঁকছে, সবগুলা আঁকি জাস্ট এখানে 1 থেকে 3 পর্যন্ত এগুলা কানেক্ট করছে এখানে ইয়ের 0 সাথে। থেকে, এটা সব বড় বড় দেখার ভয় পাওয়ার কিছু নাই, দেখ। দ্য ফিগার শোজ হার্ডওয়্যার ডায়াগ্রাম ফর এ বার্গলার অ্যালার্ম সিস্টেম, মানে এটা অ্যালার্ম সিস্টেমের হার্ডওয়্যার ডায়াগ্রাম দেখাচ্ছে। পোর্ট 3 ইউজড এজ এ ইনপুট পোর্ট। এই যে পোর্ট 3 কি বলছিলাম? ইউজড এজ এন ইনপুট পোর্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে দ্য 4 ইনপুট পিনস P3 0 to P3.3, মানে P3 0 থেকে 3 পর্যন্ত চারটা পিন কি হবে? কানেক্টেড টু অপারেট অ্যালার্ম জোন, মানে অ্যালার্ম জোনকে অপারেট করার জন্য কানেক্ট হবে। এ সিঙ্গেল জোন ইজ কনসিস্ট অফ এ সিঙ্গেল সিরিজ অফ নর্মালি ক্লোজড সুইচ। মানে এখানে দেখ, আমরা এখানে প্রতিটা জোন দেখাচ্ছি না আলাদা করে করে? এই যে এটা এটা এক একটা জোন না? তাহলে বলতেছে এ সিঙ্গেল জোন, মানে একটা সিঙ্গেল জোন নর্মালি কতগুলো ক্লোজ সুইচ কি থাকে? মানে সিরিয়ালি থাকে। এটা নর্মালি কি থাকে? মানে ক্লোজড সুইচ, ঠিক আছে। আচ্ছা,
তো এরপর হচ্ছে দেখ, তো এ সিঙ্গেল জোন ইজ কনসিস্ট অফ এ সিরিজ অফ নর্মালি ক্লোজড সুইচ হোয়েন এনি অফ দি সুইচেস, মানে যখন এই ক্লোজ সুইচ গুলোর মানে প্রতিটা জোনের ক্লোজ সুইচ যদি কোনো একটা সময় ওপেন হয়ে যায়, তখন এটা কি হবে, করেসপন্ডিং টু ইনপুট পিন ট্রানজিশন ইনটু আ লজিক হাই লেভেল। যখনই কি হবে মানে পিন গুলা কি বলে সুইচ গুলা হাই হবে, তখন ওই ইনপুট পিনটা লজিক হাই লেভেল কি হবে, হাই হয়ে যাবে। তারপরে প্রসেসর বিকামস অ্যাওয়্যার অফ এন অ্যালার্ম সিচুয়েশন, তখন প্রসেসরটা কি হবে, মানে অ্যালার্ম সিচুয়েশনের জন্য অ্যাওয়্যার হয়ে যাবে ফর দ্য করেসপন্ডিং জোন, মানে যে জোন থেকে ও কি হয়েছে, ওই সুইচ গুলো ওপেন হয়েছে, তো ওই জোনের জন্য প্রসেসরটা কি হয়ে যাবে, অ্যাওয়্যার হবে, ঠিক আছে। পিনস P3, 4 to 7 আর নট ইউজড, এখান থেকে এই তিনটা থেকে চারটা বলছিলাম না, এগুলো ইউজ হয় না, ঠিক আছে। এগুলো হচ্ছে মানে কি টাইট টু গ্রাউন্ড, ঠিক আছে, টাইট টু গ্রাউন্ড। আচ্ছা, ড্রয়িংটা মুছে। তারপরে দেখ, এবার হচ্ছে আমরা আউটপুটে যাব। তাহলে দেখ, আউটপুট আমরা কি জানি, দ্য বার্গলার আউটপুট কনসিস্ট অফ 7 সেগমেন্ট ডিসপ্লে এন্ড এ অ্যালার্ম বেল। একটা অ্যালার্ম বেল থাকবে, 7 সেগমেন্ট ডিসপ্লে থাকবে। দ্য অ্যালার্ম বেল কানেক্টেড টু দ্য পোর্ট 1, এখানে দেখাইছি না, পোর্ট 1-এ কানেক্টেড থাকবে অ্যালার্ম বেলটা। অ্যালার্ম বেল আর 7 সেগমেন্ট ডিসপ্লেটা কোথায় কানেক্টেড থাকবে, পোর্ট 4-এ, ঠিক আছে। এটা কত লিখছে, পোর্ট হচ্ছে, এটা পোর্ট 1 হবে না, সরি, এটা 1 হবে, আমি 4 লিখছি। আচ্ছা, কানেক্টেড টু, ও সরি, হ্যাঁ সরি সরি, দেখ দেখ, ফোর হবে ঠিক যে আছে, নাকি ওয়ান হবে যে? না না না, ঠিক আছে, এই দেখ, আমি বলতে ভুল করছি, দেখ, এই যে মানে অ্যালার্মটা হচ্ছে এখানে, ঠিক আছে। আর বাকি ইয়া থেকে 0 থেকে 6 পর্যন্ত হচ্ছে এই কি বলে 7 সেগমেন্টটা, বাকি ওই 7টাতে হচ্ছে কি থাকবে, অ্যালার্ম বেল থাকবে। না না, এখানে কি লিখছে জানো, কই, পোর্ট 1 বিট 7, হ্যাঁ বিট 7-এ ওটা পোর্ট 1 হবে, 4-এর জায়গায় বিট 7-এ কি থাকবে, অ্যালার্ম বেল থাকবে। তারপর হচ্ছে এন্ড দ্য বেল ইজ সাউন্ডেড, মানে বেলটা কখন বাজবে, যখন আউটপুট পিনটা কি হয়ে যাবে, হাই হয়ে যাবে, ঠিক আছে, বাই দ্য সফটওয়্যার। আর 7 সেগমেন্ট ডিসপ্লে ইজ কানেক্টেড টু পোর্ট 1 উইথ 0 to 6, মানে 0 to 6 পর্যন্ত কি থাকবে, 7 সেগমেন্ট ডিসপ্লে ক্যাথোড কানেক্ট থাকবে। আর 7 নাম্বার বিটটাতে কি থাকবে, আমার অ্যালার্ম বেলটা থাকবে। তাহলে আমার এখানে ভুল হয়েছে, এটা পোর্ট 1-এর জায়গায় কি হবে, পোর্ট 4-এর জায়গায় কি হবে, 1 হবে। আমি হয় ডেসক্রিপশনে বল লিখছি, না হয় চিত্রে বল লিখছি, যে কোনো একটা আর কি, ঠিক আছে। ফোর হওয়ার কথা মনে হয়, 3 4 এরকম না হবে। তাইলে তাইলে এটা 4 হইলে 4 আর গেছে, যাই ফোর হোক, ফোর মানে তুই ফোর এটা লিখছিস না এখানে? এটা 4 লিখলে ডেসক্রিপশনে 4 লিখবে আর কি, আচ্ছা যাই হোক, ঠিক আছে। একটু গুগলে সার্চ মার না বাবু। গুগলে সার্চ মারা লাগবে না, এটা আমি আচ্ছা এটা ঠিক করে তুই দিব, আবার এটা এখানে 4, 1.6 এটা তো লিখছিস আমার ইচ্ছা দেখতেছি। মতো নাম্বারিং বেড়া, আমি তাহলে কোনো এটা তুই পরে করবি আর কি, পোর্ট ওয়ান হবে, পরে করবি পোর্ট আর ওয়ান কি, হবে, এই বাকিগুলো পোর্ট করে ওয়ান ফেলাম। পোর্ট পোর্ট ওয়ান ওয়ান হবে। তুই দিবান, পোর্ট ওয়ান পোর্ট পয়েন্ট ওয়ান জিরো হবে ওয়ান যে পয়েন্ট ওয়ান লিখছিস পোর্ট দেখ। ওয়ান আচ্ছা আচ্ছা, পোর্ট 1 ওয়ান 1, ঠিক গুগলে আছে, লিখতে হবে না, পোর্ট 1 নাফিসাপুর পিডিএফ এ পোর্ট 1 দেখাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এটা পোর্ট 1, আর এটা আমার মতো আপু নাম্বারিং যা করছি। লিখবে ওটাই। আরে শোন, এটা হচ্ছে এটা তোর বাদ দেয় না, নাম্বারিং, বাজি কর না। দেখ, পিডিএফটা দিস তো তারপরে, এবার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নিস নিস, দেখ, তাহলে হার্ড ডিসক্রিপশনটা বোঝা গেল, আরেকবার বলতে হবে। ঠিক আছে রেকর্ড আছে তো, অসুবিধা নেই, পরে আবার দেখবে। আচ্ছা, এবার এটা সেগমেন্ট 7 শেষ, ঠিক আছে। এত ছোট? এরপর হচ্ছে ইয়া ওটা এমবেডেড সেগমেন্ট সিস্টেম 7 হচ্ছে কি, এগুলোই আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে দেখা আমি করো। বলি আর্কিটেকচার, পিন ডায়াগ্রাম, বার্গলার অ্যালার্ম সিস্টেম, তোর ঠিক পিডিএফটা আছে, করলে তো হয়ে যাবে না। ইনশাআল্লাহ। আর দেখ, এমবেডেড সিস্টেম হচ্ছে কি, দেখ, an embedded system ইনশাআল্লাহ। is any electronic device that incorporates a computer in its implementation. An embedded system is made up of both hardware and software. মানে is an electronic device that incorporates a computer in its implementation, মানে পুরো কম্পিউটার সিস্টেমটাকে ও কি করবে, মানে ইনকর্পোরেট মানে একত্রিত করবে আর কি, মানে ইমপ্লিমেন্ট করবে ওর সিস্টেম। এমবেডেড সিস্টেম হচ্ছে মানে পুরো একটা সমষ্টি, মাইক্রো প্রসেসর সহ, হ্যাঁ, মাইক্রো কন্ট্রোলার একসাথে ওর একটা সমষ্টি, ঠিক আছে। এই দেখ, এই প্রথমে এমবেডেড একটা সিস্টেম, বলছিস না, এটা হচ্ছে প্রথমে মাইক্রো এরকম কন্ট্রোলার একটা ছিল। বলছিস না, মাইক্রো কন্ট্রোলার। আর এটা হচ্ছে মানে মাইক্রো তো কন্ট্রোলার, মাইক্রো এমবেডেড সিস্টেম মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হয় আর কি। দুইটা সেম না? এমবেডেড সিস্টেম ওইটাও একটা এমবেডেড সিস্টেম না? ওইটাও একটা এমবেডেড সিস্টেম, হ্যাঁ। এমবেডেড সিস্টেম মানে কি, একদম সব যত কিছু আছে সবকিছু সমষ্টি, মানে মাইক্রো কন্ট্রোলার যেটা, এটা হচ্ছে ছোট ছোট জিনিস মনে হয়। আর মাইক্রো এমবেডেড, প্রসেসর, আলাদা আলাদা জিনিস। আচ্ছা, এমবেডেড সিস্টেম মানে কি, সবগুলো একসাথে এরকম বোঝাচ্ছ যে মানে মাইক্রো কন্ট্রোলার এইসব হবে, হ্যাঁ মাইক্রো হ্যাঁ, মানে প্রসেসর হবে। হ্যাঁ হ্যাঁ,
ধর একটা সবকিছু কম্পিউটার হচ্ছে কি ইউজ করা হয়, মাইক্রো প্রসেসর ইউজ করা হয়, আর পুরো কম্পিউটার সিস্টেমটাকে আমি যেটাতে ইউজ করব সেটা হবে এমবেডেড সিস্টেম। আচ্ছা আচ্ছা দেখ, তাহলে দেখ এক এমবেডেড সিস্টেম ইজ মেড আপ অফ বোথ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, ঠিক আছে? আচ্ছা দেখ, এমবেডেড সিস্টেমের এই মডেলটা দেখ, এটা সহজ করে বলি দেখ। এখানে প্রথমে একটা কি থাকবে, আমার একটা এই চারকোনা বক্স থাকবে, ঠিক আছে? তাহলে কি ঢুকবে, ইনপুট ঢুকবে, আউটপুট বের হবে, ঠিক আছে? এই যে ইনপুট ঢুকলো, আউটপুট বের হলো। তাহলে আর উপরে কি থাকবে, ইউজার ইন্টারফেস। ধর তুই বাইরে থেকে কোনো কিছু দেখলে তাহলে তুই হচ্ছে কি ইউজার ইন্টারফেস, ঠিক আছে? আর এটা হচ্ছে লিঙ্ক টু আদার সিস্টেম। তাহলে একটা হচ্ছে ইনপুট ঢুকলো, আউটপুট বের হইলো, তারপরে ইউজার ইন্টারফেস, আর এটা হচ্ছে লিঙ্ক টু আদার সিস্টেম। আর মাঝখানে কি থাকবে, সফটওয়্যার, আর সফটওয়্যারের আশেপাশে থাকবে কি হার্ডওয়্যার। আর এটা হচ্ছে এমবেডেড কম্পিউটার উপরে, ঠিক আছে? তাহলে ইনপুট, আউটপুট, ইউজার ইন্টারফেস, লিঙ্ক টু আদার সিস্টেম। আর এর নিচে এমবেডেড ফর সফটওয়্যার, সফটওয়্যার ফর হার্ডওয়্যার। বোঝা গেল? ঠিক আছে। তারপরে দেখ, এই যে ক্যারেক্টারিস্টিক কি দেখ, ইট মাস্ট বি রিলায়েবল হইতে হবে। মেনি এমবেডেড ডিভাইসেস ক্যান ক্র্যাশ, মানে ক্র্যাশ করে না। হ্যাঁ, তারপরে মেনি এমবেডেড ডিভাইস মে নট বি এবল টু রিবুট, মানে অনেকগুলোকে রিবুটও করা যায় না। তারপরে সফটওয়্যার ক্যান বি আপডেটেড ইভান, ইন এটা মেনি তো ডিভাইসেস। গ্রাফ আর ক্যারেক্টারিস্টিকটা একসাথে আসবে না? হ্যাঁ হ্যাঁ, একসাথেও আসতে পারে, আবার ছোট করে দিয়ে জন্য দিতে পারে। এখানে এটা শুরু তো, এখানে যা রিবোট মানে দিছি কি? সবই করতে হবে। রিবোট মানে কি? রিবুট, রিবুট মানে রিস্টার্টের মতো আর কি। ও আচ্ছা, সফটওয়্যার ক্যান বি আপডেটেড ইন মেনি ডিভাইস, মানে সফটওয়্যারও অনেকগুলোতে আপডেট করা যায় না। মেনি ডিভাইসেস হ্যাভ লিমিটেড মেমোরি অ্যান্ড প্রসেসিং পাওয়ার, মানে মেমোরি আর প্রসেসিং পাওয়ার লিমিটেড থাকে। মেনি ডিভাইসেস ক্রিটিক্যাল পারফরমেন্স অ্যান্ড পাওয়ার ডিজাইন কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট মানে ইয়া না, কি বলে, বাধ্যবাধকতা না, মানে কিছু শর্তাবলী আর কি। হ্যাঁ, তো এটা একটা লিমিটেশন আর কি। লিমিটেশন, কনস্ট্যান্ট মানে লিমিটেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সাম ডিভাইস মে নিড টু রান অন ব্যাটারি লং পিরিয়ড অফ টাইম, মানে কোনো, আবার কিছু কিছু ডিভাইসে মানে ব্যাটারি ইউজ করা লাগে লং পিরিয়ড অফ টাইম, মানে একটা দীর্ঘ সময়ের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। এরপরে দেখ, ইউজার্স অফ, মানে কোথায় এমবেডেড সিস্টেম ইউজ করা হয়, এয়ারক্রাফট সিস্টেমে, মিলিটারি সিস্টেমে, বায়োমেডিক্যাল সিস্টেমে, কমিউনিকেশন সিস্টেমে, অটোমোবাইলে, পাতাটা ইলেকট্রনিক পড়া লাগবে না, ইনস্ট্রুমেন্টেশন, রোবট, এগুলো ঠিক আছে? পড়বো, এগুলো। আমি এমনি এদিকে উপরে লিখছি ডাবল, মানে এ বি সি ই এম আর, নাম যেমন লিখছি না আর এখানে কি। সব ফর্মগুলো হচ্ছে যে মানে কাজ দেয় নিয়মনিক গুলো আর কি। গুড গুড। এ বি সি ই এম আর, রিবান এ একটু বি এগুলো সি। তো ফাস্ট কর, টাইম যাচ্ছে। আচ্ছা, এগুলো তো ওরা তারপরে দেখ, পড়তে পারে বলো, বোঝানোরটাতে যা। এটা দেখ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার পোর্শনিং, এটা এটা তুমি মেরে মাস্ট শেষ আসবে। হবে। এটা আসে, হ্যাঁ, না এই ইয়াতে শেষ হবে না এটা। তাহলে আরেকটাতে তাহলে শুরু করি নাকি? তাহলে নতুন লিঙ্ক, নতুন লিঙ্কে দে, হ্যাঁ, ঠিক আছে, আর জলদি দে জলদি দে। ক্লোজ করে দে।